সার্কাস দেখে খুশির জোয়ারে সুচেতনার পড়ুয়ারা। প্রায় 2 দশক পর গঙ্গারামপুর শহরে ফিরে এলো সার্কাসের রঙিন জগৎ। শহরের স্টেডিয়াম প্রাঙ্গণে বর্তমানে চলছে বহুল প্রশংসিত আফ্রিকান সার্কাস। শিশু কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সব বয়সের মানুষের মুখে ফিরেছে পুরনো দিনের সেই আনন্দ। টিভি মোবাইলের পর্দায় বুঁদ হয়ে থাকা প্রজন্ম যেন হঠাৎই খুঁজে পেল বাস্তব বিনোদনের এক অনন্য উপলক্ষ। এই আনন্দে সামিল হলো সুচেতনা আবাসিক প্রতিবন্ধী বিদ্যাপীঠের পড়ুয়ারাও। বিশেষ চাহিদা সম্পন্ন এই ছাত্রছাত্রীদের জন্য সার্কাস কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষভাবে আয়োজন করা হয় একটি প্রদর্শনী। ন্যূনতম প্রবেশ মূল্যে সকলের জন্য সার্কাস দেখার সুযোগ থাকলেও সুচেতনার পড়ুয়াদের জন্য বিনামূল্যে প্রবেশেরও ব্যবস্থা করা হয়। সার্কাসে প্রদর্শিত হয় নানান রোমাঞ্চকর খেলা, বাইকের কসরত, দড়ির ওপর হাঁটা, আগুন নিয়ে খেলা সহ একাধিক চোখ ধাঁধানো পারফরমেন্স। এই দৃশ্যগুলো দেখে হাসি মুখে করতালি দিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ারা। তাদের চোখে মুখে ছিল বিস্ময়, আনন্দ আর কৃতজ্ঞতা। সুচেতনার এক শিক্ষক জানান, সুচেতনা আবাসিক প্রতিবন্ধী বিদ্যালয়টি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এগিয়ে চলেছে। গত 3 জুলাই বৃহস্পতিবার গঙ্গারামপুরে স্টেডিয়াম ময়দানে অনুষ্ঠিত টারজান সার্কাস এই ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয়েছিল এবং ছাত্রছাত্রীরা সেখানে যে প্রবেশ মূল্য আমাদের কিছুই লাগেনি এবং সেইখানে আমাদের বিদ্যালয়ের সভাপতি তথা মাননীয় মহকুমা শাসক আমাদের ফ্রিতে যাওয়ার সেই ব্যবস্থা করে দিয়েছিলেন এবং এই সার্কাস দেখে প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে আলাদা একটা অনুভূতি এবং আনন্দের সৃষ্টি হয়েছিল এবং সেইখানে তারা খুবই আনন্দ এবং উৎসাহ পেয়েছে, যা অন্যান্য যে সমস্ত বিষয় যেমন শিক্ষামূলক ভ্রমণ বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এর বাইরে একটি আলাদা অনুভূতি ছিল যা সার্কাস ময়দানে তারা সেইটা অনুভূতিটা উপলব্ধি করতে পেরেছে এবং সেইখানে যে সমস্ত জিমন্যাস্টিক খেলাগুলো তারা দেখেছে তাদের শরীর গঠন এবং মনোবল তৈরি করার ক্ষেত্রেও ভবিষ্যতে কাজে লাগবে। এইভাবে আমরা শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকা সকলে খুব দায়িত্ব নিয়ে তাদের সার্কাসে নিয়ে গেছিলাম এবং সুন্দরভাবে সার্কাস দেখিয়ে আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।